আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি তৈরি করে দেখাবো তালের পিঠা। তালের হাতে তৈরি করছি নকশি পিঠা। এটার জন্য আমি তাল আর পানি একটু বসায় দিছি, মানে জাল করে নিছি তালের রসটা। এরপর একটু হালকা 1 চামচের পরিমাণ সয়াবিন তেলও দিছি, দিয়ে বলক যখন আসলো তখন আমি দিয়ে দিলাম চালের আটা এবং একটু আটাও দিয়েছি, মানে গমের আটাও দিয়েছি, নর্মাল যে আটাটা পাওয়া যায়, দিয়ে একটা খামির করে নিলাম। এখন আমি আর একটা পাত্রে একটা মানে করে নিব, শিরা করে নিব। এই জন্য আমার লাগবে পানি চিনি। পানি চিনি গরম হলে নাড়ানাড়ি করলেই হয়ে যায় শিরা। শিরা বানানো খুব সোজা, সবাই জানেন। মানে আমরা কম বেশি সবাই রান্না জানি, সবাই সব কিছু করতে পারি, কিন্তু এক একজনের এক এক রকম হয়, এটাই আর কি। এই তো আমার শিরাটা রেডি হয়ে গেল। ভিডিওর এই পর্যায়ে যারা আছে একটু লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আর আমি আর একটা ক্রিম তৈরি করে নিব, আটা দিয়ে একটা ক্রিম তৈরি করে নেব। এই তো আমি একটা আটা নিলাম, নিয়ে একটু পানি নিয়ে নাড়াচাড়া করে নিলাম, হয়ে গেল আমার ক্রিম। আর আমি ওই ডোর থেকে একটা রুটি করে নিছি। রুটি যখন করে নিছি, ভিডিওটা বড় হয় তো ওই জন্য রুটি আমরা সবাই করতে পারি। পরে এই দেখেন আমি একটা সসের মুখে ঢাকনা নিছি, এই ঢাকনাটা দিয়ে এরকম করে কেটে কেটে নিলাম। এখন কাটা হয়ে গেল, আমি পিঠা তৈরি প্রসেসটা দেখাবো। আমি একটা পিঠা দিব, তারপর একটু ক্রিম দিয়ে আর একটা করে পিঠা বসাই দিব। আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রসেসটা। 2 হাত লাগবে এখানে। একটু ক্রিম ভরাই দিলাম, দেওয়ার পর আর একটা পিঠা দিব। এটা আমি কিন্তু 5 লেয়ারের করছি, 5 লেয়ারের না করে 2-3 লেয়ারের করলেও ভালো হয়, মানে 3 লেয়ার 4 লেয়ার করে করলেও সুন্দর হয়। আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য 5 লেয়ার করে দেখাইছি, ফুলের মতো একটা হয় তো এই জন্য। আপনারা চাইলে 3-4 লেয়ার দিয়েও করতে পারেন পিঠাটা। ভাত তালের সময় তাল না খেলে হয়, এই জন্য নিয়ে নিলাম বানিয়ে তাল পিঠা। এই মানে নকশা করার জন্য একটা ডিজাইন পাওয়া যায় কিনতে, কিন্তু আমার কাছে নাই তো এই জন্য আমি হাতে কেটে নকশাটা করলাম। আপনাদের কাছে আর নাই, আপনারা এইভাবে কেটে নকশাটা করে নিতে পারেন। দেখাচ্ছি আমি কিভাবে করছি। এই যে একটা চাকুর মাথা দিয়ে কেটে কেটে নিছি। এই দেখেন আমি কিভাবে কাজটা করছি। একটু সাবধানের সাথে করবেন, সাবধানতার সঙ্গে এরকম করে একটু শুয়ে শুয়ে দেবেন, তাই হয়ে যাবে। আর যদি বেশি কেটে নামে আসতে চায় তাহলে আবার একটু ঠেলে মিল করে দিবেন, তাই হয়ে যাবে। ভয়েস দেওয়ার সময় আজান দিতেছে, একটু ক্ষমা দৃষ্টির সঙ্গে দেখবেন। মানে ভয়েস যখন দিতে ধরছি পর আজান শুরু হয়ে গেছে। দেখেন আমার পিঠাটা কিভাবে আমি কেটে নিলাম, নকশা ডিজাইনটা করে নিলাম। দেখেন এই তো আমার পিঠাটা রেডি। এটা আমি 5 লেয়ার দিয়ে তৈরি করেছি। আপনারা পাইলে 3 লেয়ার দিলেও সুন্দর হয়, 2 লেয়ার না দিলে 3 লেয়ার দিলে হয়, 3-4। আর আমি এগুলো 3-4 করে দিছি। আমি আর একটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, আর একটা কেটে দেখাচ্ছি নকশাটা। চাকুর মাথায় আমি একটু তেল মাখাই নিলাম যেন লাগে না। কাশি হলে সুন্দর হয়, কিন্তু আমার কাশি আছে নিয়ে না আসে, এটা দিয়েই আমি চাকুর মাথাটা দিয়েই করলাম। চাকুর মাথা দিয়েও সুন্দর হয়, না হয় যে তাই না। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কাটবেন, কাঠি দিয়েও কাটা যায়। এই তো আমার পিঠা রেডি। এখন আমি এরকম করে সবগুলো তৈরি করে নেব। আর একটা আমি প্রসেস দেখাবো আপনাদের। এই দেখেন একটা ঝুড়ি নেবেন, নিয়ে একটা করে পিঠা নেবেন, নিয়ে
এইখানে একটু চাপ দিয়ে ধরবেন, এই যে এরকম করে নেবেন, নিলে একটা ডিজাইন উঠে আসবে। এটা ভেজে মানে শিরার মধ্যে দিলে একটা পিঠা হয়ে যাবে, তাল পিঠা, নকশি তাল পিঠা। এই দেখেন, যারা ওইভাবে পাবেন না এইভাবে করে নেবেন কাজটা, দেখাই দিলাম। ঝুড়ি নেবেন একটা, সবার বাড়িতে কম বেশি এই ঝুড়িগুলো থাকে। এইভাবে নেবেন, চেপে চেপে একটু নেবেন, সুন্দর হয়ে উঠবে নকশাটা। হ্যাঁ, আমি অনেক কয়টাই দেখাইলাম আপনাদেরকে, আপনাদের সুবিধার্থে। আমার পিঠাগুলো সবগুলো বানা হয়ে গেল, আমি এখন ভেজে নিব। ভেজে নিয়ে শিরার মধ্যে দিব, এইটুকুই। আর এই তো ওই যেটা আমি 5 লেয়ারের পিঠা বানাইলাম, ওটা একটু আগে দিয়েছি, কারণ ওটা একটু সময় বেশি লাগবে, তো ওই জন্য 5 লেয়ারের পিঠাটা আমার বানা শেষ। আর এখন আমি এই পিঠাগুলো দিয়ে দেব, সবগুলোই ধীরে ধীরে ভেজে নেব। একবারে 4-5টা করে দিতে পারবেন, 4টা 5টা 6টাও দিতে পারবেন। আমি 5টা করে করে দিয়ে ভেজে নিলাম। একটু ধৈর্য ধরে ভাজবেন সুন্দর করে। পিঠাটা দেখতেও যেমন সুন্দর, খাইতেও এরকম সুন্দর। একবার হলেও বানিয়ে খাবেন এই পিঠা। একটু উলট পালট করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে ভেজে নেবেন। আমি একটু উলট পালট করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিলাম। এই তো আমার এটা ব্যাস ভাজা হয়ে গেল। আমি আর এক ব্যাস পিঠা দিয়ে দেব। এটা ভাজা হয়ে গেলে এরকম করে শিরার মধ্যে দিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দেবেন। শিরা প্রবেশ করবে আর অনেকটা সফট হবে আর অনেক সুন্দর লাগবে। শিরা আগে থেকে রেডি করে রাখবেন। বাকিগুলো আমি এইভাবে ভেজে নিব। এই তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেল, শিরার মধ্যে আমি দিয়ে দিছি। দেখেন কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।